আরবের আরবের কবি বলছেন লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ, নতুন কাপড় পরিধান করার মধ্যে ঈদ নয়। কিন্তু আজকে আমাদের নতুন কাপড় ছাড়া ঈদ নাই। জান ভজনপুরের অবস্থা খারাপ, প্রতিটা মার্কেটের অবস্থা খারাপ। আর বর্তমান পুরুষগুলো মসজিদে ঢুকছে, নারীগুলো সব মার্কেটে। কি হ্যাঁ বেশি তো বেশি। আজকে আমরা পুরুষরা হয়েছি কাপুরুষের মতো। আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে আমরা মাঠে পাঠিয়ে দিয়েছি বাজার করার জন্য, আর আমি মাঠে কাজ করছি, বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছে ওকে। আর রোজা রাখছি, আমি তাকওয়াবান হয়েছি। তাকওয়া তো হচ্ছে আল্লাহর ভয়। আপনার আমাকে সম্ভ্রম রক্ষা করা, সম্মান রক্ষা করা, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করা। কিন্তু আজকে মা বোনরা বেহায়া বেলজ্জার মতো আজকে ঈদ মার্কেট করে ঘুরে বেড়ায়। রোজা রাখছে ওরা, 10টা 1000টা পুরুষের সাথে তারা ধাক্কা খাচ্ছে। যা দেখেন বাস্তব না অবাস্তব? দেড় মোহর দিলাম আমি, আমার বউকে ধাক্কা মারা আর একজন, আর আমার বন্ধু ধাক্কা মারা, আমার বন্ধু ইয়া করে, আমার একটু শরীরে কিছু লাগে না। মানে আমি কি হয়ে গেছি, হিজড়ার মতো হয়ে গেছি, মনে হয় আমার কোন রক্ত মাংসই নাই। কথাগুলো শুনতে মনে খারাপ লাগে, বাস্তব কিন্তু যেটা বলছি। আপনার জিনিসটা আপনি যে সম্মানিত মূল্যবান জিনিসটা গোপনে রাখেন, কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে যে ঈদের মার্কেটে যে পাতলা কাপড়টা পরিধান করেছেন, আপনি যদি ইমানদার হন, রোজা রাখার পরেও আপনার মেয়ে একটা খারাপ পাতলা জামা কি হিসেবে পরিধান করে আপনার সামনে আসে, আপনার লজ্জা নাই? আপনার কি বিবেক সেন্স সব হারিয়ে গেছে? মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে? আপনাকে খারাপ লাগে না? আর আপনি যখন আরেকটা মেয়ের দেখেন বলছে আরে অমুকের মেয়েটা এত খারাপ কাপড় পরছে, আর নিজের মেয়েটা যখন পরে আসে তখন বলছে না বা বেটি ভালো লাগছে, ও বেটি খুব সুন্দর মানাইছে। হ্যাঁ, আপনার মেয়ে যখন ওই প্যান্টটা পরে, প্যান্টটা এই জিন্সের প্যান্টগুলো পরছে, পুরুষের প্যান্টগুলো দাইস কাকে বলা হয়? যে পুরুষ তার স্ত্রীকে, তার মেয়েকে ওপেনে ঘোরার সুযোগ করে দেয়, সে যদি কাবা ঘরের ওয়াল না, কাবা ঘরের প্রতিদিন শুয়ে নামাজ পড়ে, সে জান্নাতে যেতে পারবে না। দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন জান্নাত হারাম। কত খারাপ পোশাক পরছে। আর আমি দেখি কি জানেন, আগে কিন্তু এরকম ছিল না, ইদানিং সব জায়গায় ঢুকতেছে। এত খারাপ যে পাতলা জামাটা, ওইটার দাম বাজারে বেশি। দোকানদারগুলোর সাথে কথা হয় আমার, দোকানদার বলে ভাই আপনাদের সাথে কথা বললে তো চিপাচিপি করেন, ওর যেটা পছন্দ হয়েছে ওটা যদি আমি 500 না 1000 2000 টাকা বেশি বলি, তা ওইটাই নিব, আপনারা তো নিবেন না। তার জন্য আপনাদের সাথে কথা নাই, ঈদের সময় নাই, কোনো সময় এলে না আমাদের সাথে কোনো সময় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করি। জাহান্নামের কথা যদি একটু ভাবি, যদি জাহান্নাম আপনার বিশ্বাস না হয়, বাড়িতে গিয়ে একটু মোমবাতির আগুনে আপনার আঙ্গুলটা রাখার চেষ্টা করেন তো 10 সেকেন্ড, পারেন নাকি? যদি আপনি কষ্ট না পান, তাহলে বুঝবো যে আপনি জাহান্নামের আগুনে থাকতে পারবেন। যদি আপনার 1% কষ্ট লাগে, তাহলে ওই জাহান্নামের আগুনে আপনি থাকতে পারবেন না। সেদিন আপনি ওখান থেকে আসার জন্য চেষ্টা করবেন, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতভাবে বলছেন, আমরা আজকে বাড়ি বাড়ি দায়ুসে পরিণত হয়ে গেছি। দায়ুস, নামাজি খুবই, কিন্তু দায়ুসে পরিপূর্ণ। দায়ুস মানে যারা অবাধে তার মেয়ে এবং ছেলেদেরকে, মেয়ে এবং ছেলে পাপ কাজে ঘুরে বেড়ায়, ওপেনলি ভাবে ঘুরে বেড়ায় নারী এবং পুরুষ, তারা দায়ুস। অন্যদিন আর একটু বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, সাহাবী বলছেন, যার এই ঈমান বৃদ্ধি পেয়েছে তার জন্য ঈদ। এরপর বলছেন ইন্নামাল ঈদু ইন্নামা ইয়াজিদ, যার আপনার ক্ষমা প্রার্থনা হয়েছে, গফারা লাহু যুনুব, যারা পাপ ক্ষমা করে নিতে পারছে তার জন্য ঈদ তাদের জন্য নয় যাদের ক্ষমা করা হয়নি। এই যে ওপেনলি ভাবে মার্কেট করা হচ্ছে, তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবে? তার স্বামী তো দায়ুস, ও তাহাজ্জুদ করে আর ইত্তেকামে বসে দিতে থাকে, আর ওর মেয়ে এবং ছেলে যদি ওপেনলি ভাবে ওখানে চলে, এখানে যতবার আমিন বলবে ততবার ওকে মাফ করে দেওয়া হবে। কেন রে ভাই, আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে, কেন আমি হেজাবটা পরাইতে পারি না? আমার সামনে যখন আসবে, কেন তার শরীরে উন্নটাও থাকে না? আছে না আমাদের সমাজে? দেখেন তো, আমার মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত হয়েছে, আমার সামনে আসে উন্নটাও নেয় না।
আমার মাথাটা ঢাকা, মাথাও ঢাকে না। আপনার হাতে যদি আপনি ইমানদার হতেন, আপনার হাতে একটা লাঠি থাকতো, যখন এই মাথাটা খুলে আসতো তখন মাথা বাড়ি দিতেন। আপনার তো জাহান্নামের ভয় নেই, যার কারণে আপনি মনে করেন যে খেল করে হাসেন, ওইভাবে হাসি, যার কারণে আমাদের অবস্থা এরকম। নামাজ পড়ে কোনো লাভ হবে না যদি নামাজের বিষয়গুলো, ওই যে বলছিলাম চাবি থাকবে কিন্তু জান্নাত পাবো না। চাবি হচ্ছে, চাবির দাঁতগুলো হচ্ছে যত রকমের পাপ কাজগুলো, সব পাপ কাজগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে চাবির তালা খুলবে, নচেত হবে না। আসুন এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফ্যাশনগুলো বন্ধ করে দিয়ে আমরা যেন তাকওয়াবান হতে পারি। এটা সম্ভব হবে না মনে হয় এখন, কারণ আমরা পুরুষরা এখানে হুজুররা ওয়াজ করে, যান প্রতিটা মসজিদে আজকে এই ওয়াজ করে, কিন্তু ওই ওয়াজ মসজিদের ওয়ালে থাকে যায়, মসজিদের বাইরে নাই। হাজারে একজন দুইজন হতে পারে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সতর্ক করে দাও, আমরা সতর্ক করে দিলাম। মানা এবং না মানা আপনাদের ব্যাপার। আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন সেই সিদ্ধান্ত আপনার। যদি আপনি জান্নাত যেতে চান তাহলে আমি আপনার আমার পরিবারগুলোকে সেভাবে সাজানোর চেষ্টা করব, আর যদি না পারি তাহলে